ভিউয়ার্স, আজকে ওয়েদার তো প্রচণ্ড খারাপ, সারাদিন কাজে বার হতে পারিনি। তাই এই মুহূর্তে আমি কাজে বার হয়েছি চাপড়ার উদ্দেশ্যে। তাই একটা স্যামসাংয়ের নন ইনভার্টার এসির প্রবলেম কল এসছে, যেটার প্রবলেম আউটডোর ফ্যান মোটর চলছে না। তো চলো গিয়ে দেখি কি প্রবলেম আছে। তো আমি বার হয়েছি, আর এই যে আমার আজকে সঙ্গে আমার ফ্রেন্ড বার হয়েছে ঘোরার জন্য। আজকে ছুটি ছিল, ছুটির উদ্দেশ্যে আজকে ছুটি করিনি, তার একটা ইমার্জেন্সি সার্ভিস কল এসছে, তার সেই উদ্দেশ্যে আমরা বার হয়েছি। তো চলো যাওয়া যাক। দেখো, এটা হচ্ছে চাপড়া শ্রীনগর মোড়। আজকে কত ক্লিয়ার, যেটা নর্মাল দিনে কিন্তু থাকে না। আজকের দিনটা পুরো ক্লিয়ার আছে। তো আমরা শ্রীনগর থেকে ডান দিকে যাব, পুরো ক্লিয়ার রোড। আজকে কোনো ট্রাফিক নেই, এটাই আমি অবাক হয়ে গেলাম যে চাপড়ার মতো বাজার আজকে কোনো রকমভাবে জ্যাম নেই, পুরো ক্লিয়ার রোড আছে। তো ওয়েদার খারাপের জন্য বুঝতে পারছো ওয়েদার কী অবস্থায় আছে। তো আমি কিন্তু এই ওয়েদারেই কিন্তু বার হয়েছি কাজ করার জন্য। চলো তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আউটডোর মেশিন বাইরে রাখা আছে, আর ইনডোর কিন্তু উপরে আছে। তো এই যে দেখতে পাচ্ছ স্যামসাংয়ের আউটডোর 1.5 টন নন ইনভার্টার এসি। তো এটা কিন্তু ভিতরে ছিল, তো আমরা এটা পাইপ কানেকশন করে এটাকে বাইরে বার করে দিয়েছি। তো বিগত 1 বছর পর এখন কিন্তু এটার প্রবলেম যেটা আসছে, আউটডোর নট ওয়ার্কিং, মানে আউটডোর চলছে কিন্তু ফ্যান মোটর চলছে না, সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে ইনডোর অন করে দেখবো। তো দেখো এই যে স্যামসাং, বহুত পুরনো মডেল এটা। তো আমার এই যে তুফান কাকা বহুত যত্ন করে রেখে দিয়েছে এসিটা। এই যে দেখতে পাচ্ছ মেশিন কিন্তু আমি অন করলাম। তো অন করার কিন্তু 3 মিনিট পর বাইরের আউটডোরটা অন হবে। তো আউটডোর যখন অন হবে সেটাও তোমাদের দেখাবো। চলো। হ্যাঁ না, তো 5:59 বেজে গেছে। তো দেখো এটা 3 মিনিট পর কিন্তু এটা অন হবে। তো প্রবলেমটা প্রথমে তোমাদের দেখাবো। তো দেখো 3 মিনিট পর কিন্তু হয়ে গেছে। তো সাউন্ড আসছে, বুঝতেই পারছো। দেখো তোমাদের টাইম 6:02 বাজে। তো পাক্কা 3 মিনিট পর কিন্তু মেশিন অন হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ চলার পর দেখো মেশিনটা অফ হয়ে যাবে, কারণ এটা হাই অ্যাম্পিয়ার নিচ্ছে। কারণ ফ্যান মোটর যদি না চলে তো সেক্ষেত্রে অ্যাম্পিয়ার বেড়ে যায়, কারণ কন্ডেন্সার হিটিং অনেক হাই হয়ে যায়, যার জন্য কম্প্রেসার অফ হয়ে যায়। দেখো তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ পরে এটা অফ হয়ে যায়। দেখো এটা কিন্তু অফ হয়ে গেছে। তো আমরা এটাকে প্রথমে খুলবো, আউটডোর ফুল ক্যাবিনেট খুলে আমাদের কাছে যে ফ্যান মোটর আছে সেই ফ্যান মোটরটা চেঞ্জ করে তারপর চালিয়ে তোমাদের দেখাবো। তো চলো ক্যাবিনেটটাকে প্রথমে খুলে নেওয়া যায়। কম্প্রেসার, এই ফ্যান মোটর, এই ফ্যান মোটরই চলছে না, যেটা চলছিল সেটা হচ্ছে কম্প্রেসার চলছিল। তো এর আগেও কিন্তু রিপেয়ার করা হয়েছে। তো দেখো এই যে 1 মিলিলিটার লিক ছিল, তো এই 1 মিলিলিটারটা আমি রিপেয়ারিং করেছিলাম। তো এখন বর্তমানে ঠিক আছে, বাট এখন ফ্যান মোটর খারাপ হয়েছে। তো ফ্যান মোটরটা আমরা চেঞ্জ করব, পুরোপুরি মেশিন কিন্তু রেডি হয়ে যাবে এবং সার্ভিসও করে নেবো। ফ্যান মোটর চেঞ্জ করে আমরা সার্ভিস করব এবং সার্ভিস করে তারপরেই আমরা উপরে যাব। মোটর খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কাছে এই যে নতুন মোটর, তো এটাই আমরা সেট করব, সেট করে তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো চলো। এগুলো কি হয় বলো তো, ভেতরে তো বিয়ারিং থাকে, আরো ভালো, মানে অনেক ভালো হবে। তাও সার্ভিস করে নিতে এখনো। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে। তো আমার কাছে যে হেড টস আছে, তো হেড টস অন করে আমি এখন কিন্তু কাজ করব। কারণ অন্ধকার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না ওখানে যে অবস্থায় আছে, নাটমাটগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি হেড টসটা লাগিয়ে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয়, কারণ এখানে কানেকশানটা সঠিকভাবে করতে হবে, নয়তো আউটডোর ফ্যান মোটর কিন্তু চলবে না। আমার কিন্তু কানেকশান হয়ে গেছে এবং ফ্যান ব্লেডও টাইট হয়ে গেছে। এবারে পুরো মেশিন থেকে যে সমস্ত টুলসগুলো আমি ইউজ করেছি, টুলসগুলোকে বাইরে বার করে আমরা নিচে নেমে পড়বো
এবং নিচে নেমে আমরা উপরের দিকে যাব, যেখানে ইনডোর আছে। তো ওখানে গিয়ে ইনডোরটাকে অন করতে হবে। তো তার আগে খুব ভালো করে কানেকশানটা আমি আবারও একবার দেখে নিচ্ছি। তো কানেকশান একদম ওকে আছে। তোমরা দেখতেই পেলে ফাইনালি ফ্যান মোটর কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। পাওয়ার অনই আছে। আমি মেশিনটাকে অন করব, আবারও 3 মিনিট পর কিন্তু মেশিন, বাইরের মেশিন অন হবে। তো এই দেখো পাওয়ার অন করছি, এই দেখো। এই বহুত পুরনো আর ওল্ড মডেল, তো দেখতে পাচ্ছি আর চলবে। তো চলো তোমাদের বাইরে গিয়েও দেখাবো, যে বাইরে ফ্যান মোটর চলছে সেটাও দেখবে। চলো, তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান মোটর কিন্তু এখন পুরোপুরিভাবে চলছে। তো এখন ক্যাবিনেট কিন্তু খোলা অবস্থাতে আছে। কারণ খুলে রেখেছি এই কারণে, কারণ এটাকে সার্ভিস করতে হবে, যার জন্য এটা খুলে রেখেছি। তো চেকিংয়ের জন্য আমরা প্রথমে চালিয়ে একবার চেক করে নিলাম যে মেশিন ঠিকঠাক কাজ করছে নাকি। তো এটা, তো বন্ধুরা দেখলে ফাইনালি কিন্তু ফ্যান মোটর চালু হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সার্ভিসটা দেখাবো।